মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই। কোরআন মাজিদ আমার সামনে, আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের অ্যালার্জি কত ভয়ঙ্কর ছিল। সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে, এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে, হাত মোজা পা মোজা পরে, হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতে কোনো মানে নাই। সে তাবু বলে, জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে। সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই, স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কিরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয়। জিলবাবের এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার, এমন একটা চাদর, এমন একটা ওড়না, যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি, নেকাব বলি। আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন, কেন এ কথা বললাম শোনো, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায়, আলাদাভাবে তাদের চেনা যায়। এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী। এক বাক্যে জবাব দিয়ে বলেন, বুরকা পরা কোনো নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয়? একটু জোরে বলতে হবে। হিন্দু মনে হয়, বৌদ্ধ মনে হয়, বোরকা দেশাটা দেখলেই মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন। 1 নম্বর ফজিলত হচ্ছে দাসীদের থেকে, অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে, স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে। এটা 1 নম্বর ফজিলত। 2 নম্বর হচ্ছে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এরপরে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না, ওদেরকে ইফটিজিং করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ পাক বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা বোরকা পরে নাই, নিজেকে আবৃত রাখে নাই, নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে
এই সমস্ত জাহেলার মূর্খরা, কাফির বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে, লাঞ্ছিতা করেছে, অপমানিত করেছে, সম্মান দিতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার দেখেন, যে নিকাবের কথা, বোরকার কথা, হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে। মুফাসসিরিনে কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন, নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায়, যেন একটা দেখা যায়। সুবহানাল্লাহ। এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিনে কেরামরা বলেছেন। একটু আন্দাজ করেন তো আপনারা, তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একেবারে আপাদমস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুররা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার দিয়ে বলুন না, কে দিয়েছেন জোরে বলেন। এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা, আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা, দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। ফাদাখালা আলাইহি, হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আর এই ঘটনা ঘটেছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, ওয়াযালিকা বা'দা আন আমারনা বিল হিজাব। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রাসূলের পাশেই ছিলাম, এমন সময় অন্ধ সাহাবী এসেছে। নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইহতাজিবা মিনহু, ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দৃষ্টিহীন সাহাবী তিনি এসেছেন, আর আল্লাহ রাসূল বললেন, ইহতাজিবা মিনহু, উম্মে সালামা ও মাইমুনা, দুজনেই তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখবেন না, তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো অন্ধ, এটা তো বুঝতে পারলাম। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ বুঝতে পারলাম, তোমরা দুজনে তো অন্ধ নও, তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন। অন্ধ সাহাবী, যে সাহাবী রসুলকেও দেখতে পাচ্ছেন না, বিবিদেরকেও দেখতে পাচ্ছেন না। হুজুর বললেন, ইহতাজিবা মিনহু, স্ত্রীরা বললেন, কেন আমরা পর্দার আড়ালে যাবো? সে তো আমাদেরকে দেখবেই না। রসুল বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা কি অন্ধ নাকি? লা তুবসিরানি, তোমরা দেখতে পাবে না তাকে? আল্লাহু আকবার বলেন। পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে। আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআনে কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা, প্রসার করা। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব। আলেমরা যদি এটা না করে, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন, আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন, এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো, নেকাবের কথা বলবো, হাত মোজার কথা বলবো, পা মোজার কথা বলবো। এখন হাত মোজা, পা মোজা পরে আপাদমস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে, জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া, আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি
ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। শুধু কি তাই, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেল বা জালেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকের দুটা ছেলে আছে, বুঝাবার জন্য বলি। তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে, সাথে ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলের হাতে 1000 টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল, তুমি মাছ আনবা, তরি তরকারি আনবা, এই আনবা সেই আনবা, মোটামুটি 8 থেকে 900 টাকার একটা বাজার ধরাই দিয়েছে, তালিকা ধরিয়ে দিয়েছে। আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে, শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে 500 টাকা দিয়েছে, কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই, বাজার করার কোনো দায়িত্বও নাই। আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে, বড় ছেলেকে না ছোট ছেলেকে? কেন? 500 টাকা পাওয়ার পরেও বেশি, কারণ ওর খরচের কোনো খাত নাই। আর তাকে 1000 টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই, কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
এখন আপনারা বলেন, এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে? 500 টাকা দিয়ে কি জুলুম করেছে? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝলেন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে 1 নম্বর দেখে লক্ষ্য করেন। 2 নম্বর হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে জুড়ে বলে? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে, সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা খাত বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে, বালেগা হওয়া পর্যন্ত শুধু নয়, একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটাকে ইমানদারের মতো বলেন তো। নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না। উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না। তাহলে পুরুষই তো পুরুষের সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের স্বৈরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা, আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল